প্রিয় শিক্ষার্থী, ধরো এই সেন্টেন্সটিকে তোমাকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলা হলো। তো আমরা যদি সিম্পল করতে চাই, এই সো ডট ডট দ্যাট এর পরিবর্তে আমরা আনবো টু ডট ডট টু এবং এরপরে সরাসরি শুধু ভার্বের বেস প্রমাণ। এখন অনেকে প্রশ্ন করতে পারে এরপরে ক্যানট বা কুড নটটা যাবে কোথায়? টু ডট ডট টু যখন সেন্টেন্স আসবে তখন সেন্টেন্সটা অটোমেটিক নেগেটিভ অর্থ প্রকাশ করা শুরু করবে, সুতরাং এখানে কোনো নট ব্যবহার করা দরকার নেই। যেহেতু আমরা পরের ক্লজটিকে ফ্রেজে রূপান্তরিত করব, তাই পরের ক্লজটি থেকে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এগুলোকে বাদ দিয়ে দেব। সুতরাং সেখানে শুধু আমরা ইনফিনিটিভ ভার্বটাকেই রাখবো। সুতরাং এখানে আমাদের উত্তরটা হবে সাব্বির ওয়াজ টু ইয়াং টু চপ উড ওয়েল। এবার মনে করো তোমার সেন্টেন্স আবার এটাকে কম্পাউন্ড করতে বলো, তখন কাজটা আরো বেশি। সো এর পরিবর্তে শুধু বেরি বসাবা এবং দ্যাট এর পরিবর্তে অ্যান বসাবা, তাহলেই কাজটা হয়ে গেল। তাহলে এখানে আমাদের দুইটি প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। সুতরাং উত্তরটা হবে সাব্বির ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড হি কুড নট চপ ওয়েল।